শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমাদের জন্য আবার একটি রিপোর্ট রাইটিংয়ের ক্লাস নিয়ে এসেছি। তোমরাকে বলেছিলাম 4টা সামাজিক সমস্যা নিয়ে রিপোর্ট রাইটিং করাবো। শরীর খারাপ আছে, তার জন্য আজকের টপিক হলো চাইল্ড লেবার। এটা বর্তমান সমস্যা, একটা চাইল্ড লেবার। তো আমি একটা সুন্দর শিরোনাম দিয়েছি, চাইল্ড লেবার দ্য ইনভিজিবল উন্ড অফ সোসাইটি, মানে অদৃশ্য একটা ক্ষত, সমাজের একটা অদৃশ্য ক্ষত, চাইল্ড লেবার। তোমাদের জন্য এর আগে 3টা সামাজিক সমস্যা নিয়ে অনলাইন ফ্রড, ওমেন এম্পাওয়ারমেন্ট, মাইগ্রেন্ট ওয়ার্ক করে দিয়েছি। এটা সামাজিক সমস্যা রিপোর্ট রাইটিং 4। এটা নিয়ে তোমাদের ক্লাস নম্বর, এটা হলো রিপোর্ট রাইটিংয়ের ক্লাস নম্বর 29। এর আগে তোমরা 28টা রিপোর্ট রাইটিং করে দিয়েছি। যারা দেখোনি, গুরুত্বপূর্ণ 28টি রিপোর্ট রাইটিং করে দিয়েছি। যারা দেখোনি তারা প্লে লিস্টে গিয়ে দেখে নেবে। তো চলো শুরু করা যাক। তো আজকে আমি শিরোনাম দিয়েছি চাইল্ড লেবার দ্য ইনভিজিবল উন্ড অফ সোসাইটি। চাইল্ড লেবার হ্যাজ অ্যালার্মলি ইনক্রিজ ইন ইন্ডিয়া। চলো কী বলছে, চাইল্ড লেবার হ্যাজ অ্যালার্মলি ইনক্রিজ ইন ইন্ডিয়া, মানে যে শিশু শ্রমিক ভারতে বেড়েই চলেছে। অ্যান্ড বিকাম এ মেজর প্রবলেম, এবং একটা বড় সমস্যা হয়ে গেছে। দিস ইস্যু ইজ ডেস্ট্রয়িং, এই সমস্যাটা ধ্বংস করছে দ্য লাইফ জীবন অফ মিলিয়নস অফ চিলড্রেন, লক্ষ লক্ষ শিশুর জীবন ধ্বংস করছে। ইটস টেরিবল এফেক্ট, এর ভয়াবহ এফেক্ট আর ইম্প্যাক্টিং আওয়ার ন্যাশনাল লাইফ, আমাদের জাতীয় জীবনকে প্রভাবিত করছে। অ্যান্ড দ্য সিচুয়েশন ইজ ওয়ার্সিং ডে বাই ডে, এবং পরিস্থিতি দিনে দিনে খারাপ হচ্ছে। হলো, এটা ছিল প্রথম প্যারা ইন্ট্রোডাকশনটা। তারপরে ওভার পপুলেশন, মানে অত্যধিক জনসংখ্যা। এক্সট্রিম পভার্টি, মানে চরম দারিদ্রতা। অ্যান্ড আন্ডার ডেভেলপ এডুকেশন, মানে নিম্নমানের শিক্ষা। আর দ্য মেন কোজ অফ চাইল্ড লেবার। একটু শরীর খারাপের জন্য। তাহলে ওভার পপুলেশন, অত্যধিক জনসংখ্যা। এক্সট্রিম পভার্টি, একটু ম্যানেজ করবে আজকের দিনটা। অ্যান্ড আন্ডার ডেভেলপড এডুকেশন আর দ্য মেন কোজ অফ চাইল্ড লেবার। তাহলে শিশু শ্রমিকের প্রধান কারণটা হলো কি, অত্যধিক জনসংখ্যা, দারিদ্রতা এবং আন্ডার ডেভেলপ এডুকেশন। চিলড্রেন আর ওয়ার্কিং, চিলড্রেনরা কাজ করছে ইন হোটেল, শপস, দোকানে, ফ্যাক্টরি অ্যান্ড ব্রিক ক্লিনস, মানে ইটের ভাটা, ইটিসি বিভিন্ন জায়গায়। হুইচ ইজ হার্মফুল, যেটা তাদের ক্ষতিকারক, অফ দেয়ার তাদের ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট, যেটা শিশুদের শারীরিক, মানসিক এবং সামাজিক উন্নতিতে বাধা সৃষ্টি করছে। এই ছিল, ছোট্ট করে দিয়ে দিলাম। লাস্ট প্যারা এটা হলো লাস্ট প্যারা। আগের যা সেম প্যারা এটাও আছে। দ্য ফার্স্ট স্টেপ টু এন্ড দিস প্রবলেম, এই সমস্যার সমাধানের জন্য ফার্স্ট স্টেপ টু এন্ড দিস প্রবলেম ইজ ইনক্রিজিং পাবলিক অ্যাওয়ারনেস, জনসচেতনতা বাড়াতে হবে, অ্যান্ড এডুকেশন বাড়াতে হবে এবং শিক্ষা বাড়াতে হবে। দ্য গভর্নমেন্ট অলসো নিড টু এনফোর্স স্ট্রিক্ট ল, একটা কঠোর আইন প্রয়োগ করতে হবে। সলভিং দিস, এটা সলভ করার জন্য রিকোয়ার প্রয়োজন জয়েন্ট এফোর্ট ফ্রম বোথ দ্য গভর্নমেন্ট অ্যান্ড দ্য পাবলিক, গভর্নমেন্টের সাথে, সরকারের সাথে জনগণের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই সমস্যাটা সমাধান করতে পারবো।
একদম ছোট্ট করে লিখে দিয়েছি, একদম ছোট্ট করে, যাতে তোমরা 5 থেকে 7 থেকে 8 মিনিটে করে আসতে পারো। একদম ছোট্ট করে লিখিয়ে দিয়েছি, বেশি বড় নেই, জাস্ট টু দ্য পয়েন্টগুলো দিয়েছি, যাতে তোমরা দেখো তোমাদের হাতে বেশি দিন সময় নেই, তার জন্যই ছোট্ট করে লিখিয়ে দিলাম। আর সেম প্যাটার্নে লিখিয়ে দিলাম। কি প্রথমে চাইল্ড লেবার, আমি প্রথমে কী করলাম, চাইল্ড লেবার একটা দিয়ে দিলাম, চাইল্ড লেবার দ্য ইনভিজিবল ওন অফ সোসাইটি। তারপরে এখানে কী দিলাম, চাইল্ড লেবার এখন শিশু শ্রমিক এখন ইন্ডিয়াতে বেড়ে চলেছে এবং এটা শিশুদের জীবন, লক্ষ লক্ষ শিশুদের জীবন ধ্বংস করছে, যার প্রভাবটা আমাদের জাতীয় জীবনের উপর পড়ছে এবং সিচুয়েশানটা দিনে দিনে খারাপ হচ্ছে। এই ছোট্ট করে আমি দিয়ে দিলাম। তারপর কী লিখলাম, এর কারণটা ওভার পপুলেশন, দারিদ্রতা, আন্ডার ডেভেলপ যে এডুকেশন, এটা এর মেন কারণ। শিশুরা কোথায় কোথায় কাজ করছে, কোথায় কোথায় কাজ করছে, হোটেল, শপ, দোকান, হোটেল, শপ, ফ্যাক্টরি, ইটের ভাটা প্রভৃতি জায়গায় কাজ করছে, যার ফলে শিশুদের কি সামাজিক, শারীরিক এবং মেন্টাল ডেভেলপমেন্টে ওটা উন্নতি হচ্ছে না। এটা কমাবার জন্য আমাদের কী কী প্রয়োজন, জনসচেতনতা প্রয়োজন, এডুকেশন প্রয়োজন এবং গভর্নমেন্ট যাতে একটা কঠোর আইন প্রয়োগ করে সেটা প্রয়োজন। এছাড়াও গভর্নমেন্টের সাথে জনগণের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। বাস, একদম ছোট্ট করে লিখিয়ে দিয়েছি। কেমন হলো তোমরা একটু কমেন্ট করে জানো। আর যদি ভালো হয়েছে তো তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, তো সাবস্ক্রাইব করে দিয়ে ছোট্ট চ্যানেলটা তোমরা একটু বড়ো করে দাও। আশা করছি আজকে আমার 200 ক্রস করবে সাবস্ক্রাইব, আশা করছি আজকে। তোমাদের সাপোর্টের জন্য 194 পর্যন্ত হয়েছে, তোমরা আর একটু সাপোর্ট করে দাও। তোমাদের জন্য আবার এরকম কন্টেন্ট নতুন নতুন ভিডিও বানাবো, তোমরা পাশে থাকো, বাস এতটাই দরকার আমার। ঠিক আছে, চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।